আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তাদের হুরুপ কেটে বই দেওয়ার সুযোগটা 11 মেতে কার্যকর হয়েছে এবং 11 নভেম্বরে শেষ হবে। অফিসিয়ালি কিন্তু 11 মেতে দিয়েছে। তো আজকে জানাতে চাচ্ছি খরচ কত হবে। কারণ ডোমেস্টিক পেশার লোকদের হুরুপ কেটে বৈধ হওয়ার জন্য আহামরি কোনো খরচ নেই, কিন্তু কিছু মানুষ এটাকে আহামরি বানাবে এবং বানাচ্ছে, যাতে আহামরি বানিয়ে আপনাদের মগজ দোলাই করে টাকা খেতে না পারে। তার জন্যই আজকে আসলে আপনাদেরকে আসল খরচটা জানিয়ে দিব। যদি আপনার ভালো লাগে শেয়ার করে দিবেন, কারণ বিনমিশাল সবসময় আপনাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্যটাই পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, আমার কিছু হেটার্স আছে, কিছু টিকটকার আছে যারা আমাকে নিয়ে রোস্টিং করতে পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে বলবো, সঠিক সময়ে সঠিক তথ্যটা দেওয়া আপনার পক্ষে সম্ভব না, শুয়ে শুয়ে শুধু খালি একটা ভিডিও করা আপনার পক্ষে সম্ভব। ওকে, ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তাদের হুরুপ কাটার জন্য কোনো আলাদা খরচ হয় না। এখানে আরেকবার বলে রাখি, শুধুমাত্র ডোমেস্টিক পেশার ব্যক্তিগত কর্মী, সৌদির বা বিদেশি নাগরিকদের ব্যক্তিগত কর্মী, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাবাক মঞ্জিল, নারী গৃহকর্মী, আমেল সোফরা খাস, এই ধরনের পেশার লোকেরাই এবং আরও বেশ কিছু পেশা আছে, তারাই এই সুযোগটা পাচ্ছে যদি তার ইকামা নাম্বারে হুরুপ থাকে। আর যদি ইকামা নাম্বারে হুরুপ না থাকে তাহলে সে এই সুযোগটা পাচ্ছে না। যেমন পাসপোর্ট নাম্বারে হুরুপ থাকলে আপনি ডোমেস্টিক পেশার লোক এই সুযোগটা পাচ্ছেন না। আপনি ডোমেস্টিক পেশার লোক কিন্তু আপনার এক্সিট আছে, আপনি এই সুযোগটা পাচ্ছেন না। আপনি ডোমেস্টিক পেশার লোক, আপনার ইকামা এক্সপায়ার, আপনি এই সুযোগটা পাচ্ছেন না। অথবা আপনি কোম্পানি বা মুআসসাসার লোক, আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। এটা শুধুমাত্র ডোমেস্টিক পেশায় যারা হুরুপপ্রাপ্ত আছে তাদের জন্য দেওয়া হয়েছে। 11 মে থেকে 11 নভেম্বর, এই 6 মাস এটা কার্যকর থাকবে। খরচ, যেহেতু আপনি ডোমেস্টিক পেশার লোক, আপনার কিন্তু মুক্তবাল আমলে কোনো রুসুম নাই, যার কারণে আপনার পিছনের টাকা চলে আসার ভয়টাও নাই। ধরুন আমি উদাহরণস্বরূপ আপনাকে 5 বছর আপনার ইকামা এক্সপায়ার, উদাহরণস্বরূপ আপনার 4 বছর হলে কমবে, 3 বছর হলে আরও কমবে। আপনার যদি 5 বছর ইকামা এক্সপায়ার হয় তাহলে জাওয়াজাতের ইকামার ফি হলো 650 রিয়াল করে 5 বছর। তাহলে 5টা হচ্ছে, 5টা কত? 3250 রিয়াল। এটা হলো আপনার ইকামার খরচ। জাওয়াজাতের যে ইকামার খরচ, এটা কিন্তু মওকুফ করে না, এটা আপনাকে দিতেই হবে। তো 650 × 5 3250। তারপরে আপনার ইকামা যদি এক্সপায়ার হয়, প্রথমবার এক্সপায়ার 500 রিয়াল, দ্বিতীয়বার এক্সপায়ার 1000 রিয়াল, তৃতীয়বার চতুর্থবার এক্সপায়ার হলে ওই 1000 রিয়ালে আসবে। কিন্তু কিছু দালাল, ধরুন আমি এখানে বললাম না 5 বছর এক্সপায়ারের হিসাব দিলাম আমি, এখন কিছু দালাল হয়তো আপনাকে প্রত্যেক বছরের জন্য 500 রিয়াল করে বলবে না। বিষয়টা হলো, ধরেন আপনি একটা আকামা বানাইছেন, আসার পরে আকামা করছে, এরপরে আর আকামা হয়নি, আপনাকে হুরুপ দিয়ে দিচ্ছে, 5 বছর পার হয়ে গেছে, তাহলে আপনার একটাই এক্সপায়ার। যদি মধ্যখানে আরেকবার আকামা বানাইছেন, এক্সপায়ার করে আরেকবার বানাইছেন, তাহলে এটা দ্বিতীয়বার হবে, তাহলে জরিমানাটা হবে 1000 রিয়াল। এরপরে আর জরিমানা বাড়ে না, 1000 রিয়াল হয়। প্রথমবার 500, দ্বিতীয়বার 1000 রিয়াল। ওকে, এটা হলো আপনার জরিমানা। কাফালা, ট্রান্সফার হওয়ার জন্য প্রথমবার ট্রান্সফার ফি হলো 2000 রিয়াল, দ্বিতীয়বার ট্রান্সফার ফি হলো 4000 রিয়াল, তৃতীয়বার ট্রান্সফার ফি হলো 6000 রিয়াল। তারপরে আপনি যতবারই কাফালা হবেন 6000 রিয়াল করে আপনাকে দিতে হবে তৃতীয়বারের পরে। তাহলে আপনার 3250 হলো 650 করে 5 বছরের, আর 500 রিয়াল আমরা প্রথমবার হিসাব করলাম আপনার জরিমানা, আর 2000 রিয়াল আমরা প্রথম কাফালা হিসাব করলাম আপনার, তাহলে হলো 5750 রিয়াল 5 বছর, যার ইকামা এক্সপায়ার তার সরকারি খরচ। এর মধ্যে আনুষঙ্গিক খরচ, আপনি আপনার কফিলকে ফায়দা দিবেন, এটা আলাদা। মক্তবের মাধ্যমে আপনি কাফালা হচ্ছেন, মক্তব আপনার কাছ থেকে ট্রান্সফার ফি নিবে বা সে তার মুক্তব খরচ আছে সেটা নেবে, সেটা আপনি তাকে দিবেন কি দিবেন না এটা তার আর আপনার ব্যক্তিগত বিষয়, এটা সরকারের বিষয় না। সরকার তার যে খরচটা আছে সেটা পেলেই আপনাকে বই দেওয়ার সুযোগটা দিচ্ছে। এরপরে আপনার কিছু মোসানেদের খরচ আসতে পারে 110 রিয়াল সামথিং মোসানেদ, এটা কফিল নিজেই পে করবে, আর যদি কফিল পে না করে তাহলে আপনি পে করতে হবে। এর বাইরে আমি দেখি না সরকারি কোনো খরচ আছে। আর হুরুপ কাটার জন্য আলাদা করে কোনো খরচের প্রয়োজন নেই, যেহেতু সরকারি ঘোষণা, সেক্ষেত্রে হুরুপ কাটার জন্য আলাদা ফি নেই। কাফালা হবে, হুরুপ কেটে যাবে, তারপর আকামা বানাবে, সম্পূর্ণ বৈধ রূপে আপনি সৌদিতে বসবাস করবেন। তাই এবার বলুন, দালালদেরকে আপনি গালি দিবেন নাকি চুম্মা দিবেন? টিকটকে যারা রোস্টিং করেন তার উদ্দেশ্যে বলি, আগে শিখুন, তারপরে কথা বলুন। আনঅফিসিয়ালি যে ঘোষণা সেটা অফিসিয়ালি না, অফিসিয়ালি হলো 11 তারিখ থেকে, এবং মন্ত্রণালয় থেকে বলতেছে 11 তারিখের আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছে তারাই শুধুমাত্র এই সুযোগটা পাবে, এরপরে যারা হয়েছে তারা পাবে না। অর্থাৎ
এরপরে এখন যারা হবেন তারা এই সুযোগটা পাবেন না। ডোমেস্টিক পেশার হরুপ্রাপ্ত লোকেরাই শুধুমাত্র এই সুযোগটা পাচ্ছেন। ভালো থাকবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।